Hi everyone, I am Engineer Tundi Paul. So fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel. Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। Now, focusing একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি ইভাদ অটোস পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবে। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টার্স পেপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি ইভাদ অটোস পিএলসি এটা পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টার্স পেপাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ফ্যান্টাস্টিক স্টক মার্কেট ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স সর্বশেষ 44.3 বৃদ্ধি পেয়ে 4,709.09 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 224.49 কোটি টাকার বেশি ট্রানজাকশন হিসেবে ডিএসসি এক্সিটেসি বুলিঞ্জার ব্যান্ড মিউটাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিটি আরএসআই ভলিউম ইন্ডিকেটর দেখতে পাচ্ছি। বুলিঞ্জার ব্যান্ডে আবার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে 20 মিনিটে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে, হিস্টোগ্রাম ও জয় লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। পরপর 2 দিন পজিটিভ ভলিউম লক্ষ্য করা যাচ্ছে এবং আরএসআই 50 নিচে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসে থেকে আরএসআই 60 উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। আর এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মার্চ মাসে থেকে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচেই অবস্থান করছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 277টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 55টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে, সেই সঙ্গে 64টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডিয়াস মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 2.77 প্লাস করছিল। এরপর পর্যায়ক্রমে হচ্ছে বেক্স ফার্মা, স্কোয়ার ফার্মা, তিতাস গ্যাস, ব্রিটিশ আমেরিকান টোবাকো, উত্তরা ব্যাংক, গ্রামীণ বিকাম ফার্মা। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে গ্লোবাল ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 0.3 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, জেএমআই হাসপাতাল লিমিটেড, সিটি জেনারেল ইন্স্যুরেন্স। না ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারে তালিকাভুক্ত প্রযুক্তি খাতের কোম্পানি 11টি রয়েছে। এর মধ্যে চলতি অর্থবছর তৃতীয় প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2025 মুনাফার ঊর্ধ্বগতি হয়েছে 2টি কোম্পানি, বিপরীতে মুনাফা নিম্নমুখী 6 কোম্পানি এবং লোকসানের মধ্যে রয়েছে 3টি। মুনাফায় থাকা 2টি কোম্পানি হলো এডেন টেলিকম এবং আইটিসি। তৃতীয় প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2025 কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে 55 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 50 পয়সা। প্রথম 3 প্রান্তিক 9 মাসেই জুলাই 24 হইতে মার্চ 2025 কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে 2 টাকা 8 পয়সা, আগের বছর একই সময় যা ছিল 1 টাকা 79 পয়সা। আইটিসি তৃতীয় প্রান্তিক জানুয়ারি হইতে মার্চ 2025 কোম্পানিটি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 1 টাকা 7 পয়সা, আগের বছর একই সময় ইপিএস ছিল 21 পয়সা। প্রথম 3 প্রান্তিক 9 মাসে জুলাই 24 হইতে মার্চ 25 কোম্পানিটি শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে 3 টাকা, আগের বছর একই সময়ে ইপিএস ছিল 2 টাকা 23 পয়সা। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানি এসবিএসি ব্যাংক, অর্থাৎ এই কোম্পানিটি টোটাল শেয়ার রয়েছে হলো 82,41,91,650টি শেয়ার টোটাল রয়েছে।
এই কোম্পানিটি সর্বশেষ 2023 সালে 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এটাই ডিএসির ওয়েবসাইটে দেখা যায়। 2023 সালের পরে কোনো ডিভিডেন্ডের তথ্য ডিএসির ওয়েবসাইটে নাই। এসবিএসসি কোম্পানিটির ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ 2023 সালে ছিল 77.64%। সেটা কমে এখন বর্তমান 2031 মে 2025 দেখা যাচ্ছে ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে যাচ্ছে 68.19%। অথচ এই কোম্পানিটি ব্যাংক খাতের কোম্পানি 31 মার্চ 2025 সমস্ত প্রথম প্রান্তিক জানুয়ারি হতে মার্চ 2025 অলিখিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে। তাতে প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে 14 পয়সা, আগের বছর ইপিএস ছিল 24 পয়সা। 14 পয়সা ইপিএস হয়েছে, অথচ এই কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দেয় নাই, 1 পয়সাও ডিভিডেন্ড দেয়। এতগুলো শেয়ার 14 পয়সা ইপিএস কম কথা নাই, অথচ 1 পয়সা ডিভিডেন্ড দেয় নাই। 31 মার্চ 2025 তারিখে কোম্পানিটি নিজ সম্পদ মূল্য এনবিপিএস 13 টাকা 57 পয়সা। ইপিএস হয়েছে কিন্তু ডিভিডেন্ড দিল না। পরপর 2 বছর এরকম ডিভিডেন্ড দেয়। এখন শেয়ার বাজার তালিকাভুক্ত ইফাদ অটোস পিএলসি এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধেই ইঞ্জিনিয়ার সেক্টর কোম্পানি ইফাদ অটোস পিএলসি এটা বুক করেছে। ইফাদ অটোস পিএলসি এর ট্রেডিং কোড হলো ইফাদ অটোস। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল 22 টাকা 20 পয়সা। 52 সপ্তাহের মধ্যে ইফাদ অটোস এর সর্বনিম্ন দর ছিল 19 টাকা 60 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ইফাদ অটোস এর সর্বোচ্চ দর উঠেছিল 33 টাকা 50 পয়সা। কোম্পানিটি ইঞ্জিনিয়ার সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে হলো 300 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 268.254 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি দেখা যাচ্ছে 596.59 কোটি টাকা রিজার্ভ রয়েছে। এয়ার ইন হলো 30 জুন। Last AGM held on 28 December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানিটির সর্বমোট শেয়ার হলো 26,82,53,911টি শেয়ার রয়েছে। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের, সেই সঙ্গে 1% বোনাসও দিয়েছিল। অর্থাৎ 1% ক্যাশ এবং 1% স্টক ডিভিডেন্ড দিয়েছিল 2024 সালে। ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.21, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে -0.46, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.12, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হচ্ছে 0.37। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস ছিল 0.93, 21 সালে ছিল 2.18, 22 সালে ছিল 1.67, 23 সালে ছিল -0.58, 2024 সালের ইপিএস হয়েছে -0.62। অর্থাৎ ইফাদ অটোস এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 2020 সালের তুলনায় 2024 সালে পজিটিভ থেকে নেগেটিভে চলে গেছে, অর্থাৎ মাইনাস হয়ে গেছে। এই কোম্পানিটি এনএপি পার শেয়ার 2020 সালে ছিল 39.73, 21 সালে ছিল 40.81, 22 সালে ছিল 41.35, 23 সালে ছিল 37.91, 2024 সালে এনএবি পার শেয়ার হয়েছে 36.29। অর্থাৎ ইফাদ অটোস এই কোম্পানিটির এনএবি পার শেয়ার গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 22.991 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট মাইনাসে চলে গেছে, -16.455 কোটি টাকা মাইনাস প্রফিটে চলে আসছে ইফাদ অটোস। এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.36। লিস্টিং ইয়ার ইফাদ অটোস কোম্পানিটি 2015 সালে শেয়ার বাজার তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 54.87% শেয়ার।
গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল ২৭.৯১% শেয়ার। ফরেনের কাছে ছিল ০.০২%। পাবলিকের কাছে ছিল ১৭.১৩% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st মে 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 18.৫%। সেই সঙ্গেই ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে ২৬.৬১%। ইফাদ অটোস কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে ১৪.৬৯২ কোটি টাকা এবং লং টার্ম লোন ৫১.১১৭ কোটি টাকা। এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে ইংলিশ গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের উপরেই কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50 এর উপরে আছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় ফেব্রুয়ারি মাসের দিকে আরএসআই 60 এর উপরে উঠে গেছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 নিচে। আর এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় ফেব্রুয়ারি মাসের পরে ইফাদ অটোসের এমএসিডি লাইনটি জিরো লাইনের অনেক উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের নিচে আছে। ইফাদ অটোস কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধি বান্ধব এবং বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন। সমস্যা লাইক ও শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্য ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলে নিয়ে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।